আজকের আয়োজনে তোমাদের সাথে শেয়ার করছি গোবিন্দভোগ চালের পায়েস। আর এই গোবিন্দভোগ চালের পায়েস আমি খেজুর গুড় দিয়ে আজকে বানাবো। তো প্রথমে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। চাল এখানে বেশি লাগবে না, মাপে আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ চাল থেকে বেশ অনেকটা পায়েস এখানে তৈরি হবে। প্রথমে চাল আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একটি বড় পাত্র নিয়েছি। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস বানাবো। লিকুইড দুধটা আমার ঘরে ছিল না, তো ভাবলাম গুঁড়ো দুধ দিয়ে আজকে পায়েসটা বানানো যাক। 2 কাপ দুধ দিচ্ছি। তো এখানে অবশ্যই দুধটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু পায়েস বানাচ্ছি। তো কাপের সাইজ আমার বড় ছিল, তাই এখানে 2 কাপ দুধ দিলাম। খুব ভালোভাবে উষ্ণ গরম জলে আমি দুধটা গুলে নিয়েছি। দেখো, গ্যাসের ফ্লেম আছে মাঝারি লো আছে, অনবরত বলক উঠতে থাক। এর ভিতরে আমি দিচ্ছি এখানে কিছু গরম মশলা। খুব ভালোভাবে দুধে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই পায়েসটি কিন্তু গোবিন্দভোগ চাল নয়, বাসমতি চাল দিয়েও করা যেতে পারে, আবার আতপ চাল দিয়েও করা যেতে পারে। খুব সুন্দর করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে অনবরত এটাকে সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে, যেহেতু তলা থেকে যেন লেগে না যায়। এখানে দুধের সঙ্গে গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে বেশ গামাখা হয়ে গেছে। তবে মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে, কিন্তু না, এখানে গুড়টা দিলে খুব পাতলা হয়ে যাবে, তাই এখানে দুধের আর কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার দেব এখানে খেজুর গুড়। তো খেজুর গুড় এখন হয়তো পাওয়া যায় না, তবে আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো এর পরিবর্তে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। চিনি দিয়েও খুব ভালো লাগে পায়েস খেতে। পরিমাণ মতো গুড়টা দিলাম। অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে থাকতে হবে। একসময় দেখা যাবে পায়েসের মতো পাতলা হয়ে গেছে। এটা কখনোই ক্ষীর হবে না, এটা পায়েসে হবে। গ্যাসের ফ্লেম একদম মাঝারি লো আঁচে রেখে অবশ্যই গুড়টা দিতে হবে, কেননা দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গুড়টা দেওয়ার পর আমি 1 থেকে 2 বার বলক উঠিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। আমি পুরোপুরি তোমাদের সাথে পরিবেশন করছি। অবশ্যই একটু ঠান্ডা হলেই খেতে হবে। ঠান্ডা ঠান্ডা খেজুর গুড়ের ক্ষীর বলো পায়েস বলো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো বাদাম ছড়িয়ে খেতে পারো, আবার না দিলেও হবে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।